12 বছর বনবাস, 10 বছর বনে বনে ঘোরার পরে তো মণিপুর বলে একটা রাজ্য, যেটা বাবা এখনো আছে, কামরূপ, কামাখ্যা, মিজোরাম, নাগাল্যান্ড, পাশের রাজ্য হচ্ছে মণিপুর। সেই মণিপুর রাজ্যে অর্জুন গাছের নিচে গিয়ে বসেছে, তার জীবনে 10 বছর বনবাস পূর্ণ হয়ে গেছে। বাকি আছে ক বছর? 2 বছর। তা অর্জুন ওই গাছের নিচে বসে চিন্তা করছে যে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি রাস্তাঘাটে জল খাচ্ছি, গাছের ফল খাচ্ছি, আমাকে কেউ চেনে না, কেউ জানে না। এই যে 2 বছর আমার কি করে কাটবে কে জানে। আমি শান্তি 2 বছর, আমাকে তো মরে যেতে হবে এই 2 বছর। ওহ, এ তো বড় কষ্ট। শান্তি যদি একটু থাকতো, একটা গাছের নিচে বসেছি, তাও পাখিগুলো পায়খানা করছে। আর অর্জুন কি করেছে? গাছের নিচে ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়েছে, ওই পথ দিয়ে একটা ছেলে আসছে। ছেলেটা দূর থেকে দেখলো, বারে বার কে তো হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে, একে তো দেখে তুলতে হবে। আর ঘুমন্ত মানুষকে তো ডিঙিয়ে যাওয়াটা অপরাধ। তাই কাঁচা ঘুম ভেঙে গেলে মানুষের একটা রাগ হয়। তো অর্জুনকে ডেকে ডেকে তুলতি, ওর তো ঘুমটা ভেঙে গেছে। কে হে ছোকরা, আমাকে ঘুম ভাঙালি? কে তুই? ছেলেটা বলে আমি ডেকে ডেকে তুললাম, আবার আমাকেই বলে গরম। কে হে ছোকরা? কে তুমি? অর্জুন বলে আমার পরিচয় শুনলে মাথা তোর বন বন করে ঘুরবে। ছেলেটা বলে পরিচয় দিতে হবে। অর্জুন বলে আমি যদি পরিচয় না দিই কি করবি? ছেলেটা বলে পরিচয় যদি না দাও, আমি তোমাকে ঘাট ধরে বার করে দেবো। যেই বলে যে ঘাট ধরে বার করে দেব, অর্জুন তো হাসতে শুরু করেছে। বলে হাই রে আমার পোড়া কপাল, আমার মানে ভীষ্ম হলো সরসজ্জা, কত রথী মহারথী চলে গেল, আর একটা বাচ্চা ছেলে বলে ঘাট ধরে ঘুরিয়ে দেবে। হাতি যখন বিপদে পড়ে চামচিকে, তো আপনারা জানেন, আমি আর বলবো কেন। তো আমার হয়েছে এই দুরবস্থা, এই আমাকে টেনে তোলতো। ছেলেটা বলে কি এমন বীর এসে গেছো, তোমাকে টেনে তোলা যাবে না। এবার ছেলেটা কি করেছে? অর্জুনের তো হাত ধরে টানাটানি যখন চলছিল, অর্জুনের মাথায় একটা রাজ মুকুট ছিল। এই জয়নিতাই, সেই ছেলেটার মাথায় একটা রাজ মুকুট ছিল। আর রাজ মুকুটটা খুলে মাটিতে পড়ে গেল। আর যেই মাটিতে পড়ে গেছে, ছেলেটির মাথার চুলগুলো গোটা পৃষ্ঠদেশ ছড়িয়ে পড়ে। আর মাথার চুলগুলো যখন গোটা পিঠ ছড়িয়ে পড়েছে, অর্জুন কি করেছে? একটা টুকুস করে টান মেরে। আর যেই টান মেরেছে, ছেলেটা কি করেছে? অর্জুনের বক্ষের কাছে চলে এসেছে। এবার অর্জুন কি করেছে? একটা হাত ধরেছে, এক হাত চিবুক ধরেছে, মানে এই চিবুক। চোখের কোনো পাতা পড়ছে না, মুখে কোনো কথা হচ্ছে না, ভেতর থেকে শুধু একটা প্রশ্ন যাচ্ছে, কে তুমি? কে তুমি? কে তুমি তন্দা হরণী? কে তুমি তন্দা হরণী? ইন্দ্রেরও ইন্দ্রাণী, শিবেরও শিবানী, ইন্দ্রেরও ইন্দ্রাণী, শিবেরও শিবানী, শিবাচন্দ্র
আছে। তাহলে প্রথমে দেখেছিল কি ছেলে, পরে কোনে দেখছে কি একটা মেয়ে। তা অর্জুন দেখলো প্রথমে ছেলে, এখন দেখছে মেয়ে, আর মেয়েটাকে দেখে তো এক দৃষ্টিতে আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে চোখের কোণে, আজ আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে চোখের কোণে। চম্পা বরণী চম্পা বরণী জিজ্ঞেস করবো না না তোকে না, মেয়েটাকে জিজ্ঞেস করবো কে? তখন থেকে পর্যন্ত দেখেই যাচ্ছে বলে নাকি জিজ্ঞাসা করতো।